সুপ্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে নবান্ন স্কলারশিপে তোমাদের যে অ্যাপ্লাইড প্রবলেমটা হয়ে আছে ওটাকে তোমরা কিভাবে সলভ করবে এবং তোমরা টাকা কবে পাবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস কিভাবে নিয়ে আসবে। যেমনটা তোমরা জানো, যতক্ষণ না তোমাদের আন্ডার প্রসেস এসেছে তখন কিন্তু টাকা কিন্তু পাবে না। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না আন্ডার প্রসেস এসেছে তোমাদের ততক্ষণ তোমরা কেউ টাকা পাবে না নবান্ন স্কলারশিপ থেকে। মোটা অঙ্কের একটা টাকা দেওয়া হয়, 10,000 টাকা দেওয়া হয়, কিন্তু ওখান থেকে তোমরা 1 টাকাও পাবে না। যাদের যাদের এখানে হয়ে আছে অ্যাপ্লাইড একটা প্রবলেম বলা যায়। অ্যাপ্লাইড প্রবলেমটাকে কীভাবে সলভ করবে তোমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং তোমরা টাকা কবে পাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে, স্ট্যাটাসটা তোমরা চেক করে নেবে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি যে নবান্ন স্কলারশিপের স্ট্যাটাসটা কীভাবে দেখতে লাগে। প্রথমে ওয়েবসাইটটা ওপেন করে নেবে। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর ওখানে তোমাদের রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বারটা দিবে, তারপরে ওখানে সেন্ডের উপর ক্লিক করবে, সেন্ড ওটিপি। তখন সেন্ড ওটিপি আসবে, ওটিপি আসার পর ওটিপি দিবে, তার সাথে ক্যাপচার কোডটা ডান দিকে দেওয়া আছে, ক্যাপচার কোডটা দেখিয়ে বসিয়ে দিবে। তারপরে তোমাদের এখানে সাবমিট করবে। সাবমিট করার সাথে তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে সম্পূর্ণ লেভেলে তোমাদের স্ট্যাটাসটা কিন্তু বের হয়ে চলে আসবে। স্ট্যাটাসটা আসার পর কিন্তু তোমাদের যে প্রক্রিয়াগুলো আছে তোমরা একবার চেক করে নিবে। যেমন তোমাদের এখানে যদি অ্যাপ্লাইড যদি হয়ে থাকে এখান থেকে কিন্তু কেউ টাকা পাবে না বা পাচ্ছ না। এই তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্টের এখানে অ্যাপ্লাইড হয়ে আছে, তো এখানে অ্যাপ্লাইড যদি তার হয়ে থাকে তারা কিন্তু টাকা পাবে না, এখান থেকে 1 টাকাও পাবে না। এটা একটা প্রবলেম বলা যায়, অ্যাপ্লাইড একটা প্রবলেম। যেমন ওএসএসসি স্কলারশিপ, ওখানে যদি আন্ডার প্রসেস থাকলে তো ওটা কোনো প্রবলেম না, ওটা একটা ধাপ কিন্তু, ঠিক আছে, ওটা একটা প্রবলেম বা সমস্যা না। তো এরকমই এর মধ্যে কিন্তু, ঠিক আছে, অ্যাপ্লাইড যেমন একটা প্রবলেম সেরকম ওই আন্ডার প্রসেসটাও একটা সমস্যা। তো তোমাদের এখানে থাকা দরকার কি বললাম, অ্যাপ্লাইড যেন না থাকে, তোমাদের আন্ডার প্রসেস থাকে। যেমন তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে, ঠিক আছে, তোমাদের এখানে যেমন দেখতে পাচ্ছ এখানে তোমরা ভাই এখানে আন্ডার প্রসেস একটা হয়ে আছে একটা ভাইয়ের, তোমরা ভালো করে দেখে নাও। এখানে ভালো করে দেখানো কি লেখা আছে এখানে, আন্ডার প্রসেস। তো তোমাদের আন্ডার প্রসেস হতে লাগবে, তখনই তোমরা এখান থেকে টাকা পাবে, কিন্তু তাছাড়া এখান থেকে কিন্তু 1 টাকাও তোমরা কিন্তু পাবে না। তো দাদা, আমরা আন্ডার প্রসেসটা কিভাবে করব, আমরা কিভাবে করলে আমাদের আন্ডার প্রসেসের প্রবলেমটা সলভ হয়ে যাবে? ভাই, কিছু স্টুডেন্ট এই প্রবলেমটাকে আমি সলভ করেছি এইভাবে করে, যে কীভাবে করে আমি কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করেছি, ঠিক আছে। হেল্পলাইন নাম্বারে কল করার পরে আমি বলেছি যে আমার যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে, তাদের অ্যাপ্লাইড ছিল, অ্যাপ্লাইড থেকে কিন্তু সলভ হয়ে গেছে এবং আন্ডার প্রসেস হয়ে গেছে। এইভাবে কলের মাধ্যমে হয়। আর তুমি যদি বলো না আমি অত ভেজাল করতে পারবো না কল করে, তোমরা যদি বলো না আমি ডাইরেক্ট সিম্পলি আমার হয়ে যাক, তাহলে তোমাকে একটু ওয়েট করতে লাগবে। এবার ওয়েট কী জন্য করতে লাগবে, তোমাকে ওয়েট এই কারণে করতে লাগবে, কেননা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট রয়েছে ওখানে একটা দুটো তো ডিস্ট্রিক্ট নেই। আমাদের যেমন এখন জেলা অফিস কিছু কিছু স্কলারশিপের রয়েছে, নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ, এর কিন্তু কোনো ডিস্ট্রিক্ট অফিস বা জেলা অফিস নেই। কিন্তু তোমাকে ওখানে গিয়ে তোমার প্রবলেমটা বা সমস্যাটাকে ওখানে সমাধান করতে লাগবে, তাহলে তোমার প্রবলেমটা বা সমস্যাটা সমাধান করা যাবে। এবার নবান্নর কাছে তো কেউ যেতে পারবে না, অনেক ভেজাল, অনেক সমস্যা কিন্তু হয় ওখানে, কিন্তু অনেকে যেতেই পারে না বা যায়ও না। কিন্তু এবার অটোমেটিক সলভ করার জন্য তুমি যদি চাও তো ধীরে ধীরে একটা একটা করে ডিস্ট্রিক্টের কাজ করে, আর অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস যে স্ট্যাটাসটা যেটা আছে এটা পরিবর্তন করে তারা। বুঝতে পারলাম না, বুঝতে পারোনি? আর এবার ক্লিয়ার করে বলি আমি, ওখানে আমাদের স্টেটের মধ্যে পুরো রাজ্যের মধ্যে একটা দুটো তো জেলা নেই। ওই একটা দুটো জেলার মধ্যে মনে করো কতগুলো স্টুডেন্ট রয়েছে, যতগুলো জেলা রয়েছে তার মধ্যে কতগুলো স্টুডেন্ট রয়েছে। এবার প্রতিটা স্টুডেন্টের কিন্তু একসাথে অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস করা কিন্তু তাদের কিন্তু সম্ভব না। তো তার জন্য তারা কী করে, একটা একটা করে জেলা নেয় আর একটা একটা করে একটু 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 করে কিন্তু তাদের প্রবলেমগুলো যেগুলো আছে অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস কিন্তু পরিবর্তন করে স্ট্যাটাসগুলো। কিন্তু এই ভাব করে কিন্তু পরিবর্তন করতে করতে তোমাদের টাকা দেওয়ার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়। এবার তোমরা যদি ফোন করে যদি করো তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার যদি না যদি করতে যদি তোমরা পারো তাহলে কী করবে, একটু ওয়েট করবে, দেখবে অটোমেটিক তোমাদের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে, আন্ডার প্রসেস চলে আসবে। এবার এর মধ্যে একটা কোশ্চেন, যে দাদা আমার অনেক দিন থেকে আন্ডার প্রসেস হয়ে আছে, 1 মাস 2 মাস 15 দিন 2 মাস 3 মাস হয়ে গেছে, তাও আমি টাকা পাচ্ছি না। দেখো ভাই, আন্ডার প্রসেস হলে যে তুমি তৎকাল টাকা পাবে এরকম কোনো মানে না। কিন্তু হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা গেছে মিনিমাম 50 থেকে 60% কেসে আমরা দেখেছি যে তাদের আন্ডার প্রসেস হয়েছে, তারা 7 থেকে 15 দিনের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে গেছে। এবার যাদের আন্ডার প্রসেস হয়ে আছে তারা কিন্তু টাকা কবে পাবে, তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই, ভিডিওটা একটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে ভাই, বেল আইকনটা অলে প্রেস করবে। হ্যাঁ বন্ধুরা, অলে প্রেস করে রাখবে, এরকম ভিডিও তোমরা সবসময় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো প্লিজ লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলে প্রেস করবে। যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা যদি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, তার পাশাপাশি তোমরা কমেন্টও করতে পারো কিন্তু, ঠিক আছে। ইনস্টাগ্রামে আমার সাথে পার্সোনাল কথা বলতে চাইলে ওখানে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে তোমরা
হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে, ওখানে প্রতিনিয়ত কিন্তু আমি চাকরির তথ্য দিয়ে থাকি কিন্তু। সো ক্লিয়ার, বোঝাতে পারলাম? এইবার তোমাদের যে প্রক্রিয়াটা যে আছে যে সেটা তোমার টাকা তাহলে কবে পাবে, ঠিক আছে? এইভাবে প্রক্রিয়াটা তো চেঞ্জ হয়, তোমার আন্ডার প্রসেসটা হয়। আন্ডার প্রসেসটাকে যখন তোমরা করে নিবে তখন তুমি ভাববে যে 7 থেকে 15 দিনের মধ্যে টাকাটা তোমরা পেয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে দেখা গেছে টাকা পায়নি, অনেক সময় লেগে গেছে, 1 মাস 2 মাস পর টাকা পেয়েছে, বাট টাকা পাবে তোমরা। তোমাদের আন্ডার প্রসেস হয়েছে মানে তুমি রিল্যাক্সে থাকতে পারো, মানে তুমি শুয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। মানে টাকা তুমি কয়েকদিনের মধ্যে টাকা পেয়ে যাবে, বা একটু টাইম লাগলেও টাকাটা তোমরা অবশ্যই পাবে। আর যেটা বললাম যে অনেকের হয়তো 1 মাস 2 মাস থেকে হয়ে আছে, বা অনেক সময় কি হয় বলো তো, ফান্ডের সমস্যা হয়। ফান্ডের সমস্যা হয়, ফান্ড অ্যাভেলেবেল না থাকার কারণে। যেমন এই স্কলারশিপের অ্যামাউন্টটা যেমন একটা মোটা অঙ্কের দেওয়া হয় 10,000 টাকা করে প্রতিটা স্টুডেন্টকে, তাই একটু ফান্ডে একটু প্রবলেম বা সমস্যা হয়। তো এই জন্য একটু সময় লাগে কিন্তু, ঠিক আছে? তখন আন্ডার প্রসেস হয়েছে মানে তুমি কিচ্ছু করতে লাগবে, তুমি অপেক্ষা করো, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রানিং রাখতে লাগবে। এগুলো স্টুডেন্ট কিন্তু ভুল করে, এই কারণে কিন্তু তাদের পেমেন্ট ফাইলটা ফেল্ড হয়ে যায়। ফেল্ড হয়ে যাওয়ার কারণ কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখান থেকে 1 টাকাও পায় না কিন্তু। কী কারণে টাকাটা পায় না? তাদের ব্যাঙ্কটা রানিং থাকে না। আর টাকাটা তোমাদের কিন্তু ওখানে ডিবিটি লিঙ্কে দেওয়া হয় টাকাটা, কি বললাম, ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্কের মাধ্যমে তোমাদের টাকাটা কিন্তু দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তোমাদের আধার কার্ডের নাম্বারে টাকাটাকে সেন্ড করা হবে, সেই টাকা তোমাদের চলে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু। তো অবশ্যই তোমরা ডিবিটি লিঙ্কটাকে ঠিকঠাক করে রাখবে, ডিবিটি লিঙ্ক তোমার জন্য অ্যাক্টিভ থাকে। আমি এর উপর অনেক কয়টা ভিডিও বানিয়েছি, তোমরা চেক করে নিবে কিন্তু ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করে। আমি ভিডিও বানিয়েছি, ওখান থেকে একটা দুটো হলে যাই দেখে নিবে যে তোমাদের ডিবিটি লিঙ্কটা ঠিকঠাক করা আছে কি নেই। অনেক সময় দেখা গেছে যে টেম্পোরারি ক্লোজ অ্যাকাউন্ট যেগুলো রয়েছে ওগুলোর মধ্যে ডিবিটি লিঙ্ক করা আছে, বুঝাতে পারলাম? তো এগুলো তোমরা চেক করে নেবে, তো আশা করি তোমাদের মোটামুটি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। টাকা তোমরা কখন পাবে আমি বলে দিই তোমাকে ক্লিয়ার করে। তোমার আন্ডার প্রসেস হওয়ার ঠিক তোমার 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।